সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জাম্মাদার। শুক্রবার 22 নভেম্বর রাতে ঢাকা বাঙ্গাম মহাসড়কের শিবচরের পচ্চার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল। ইসমাইল পরীমনির প্রথম স্বামী ছিলেন। তাদের দাম্পত্য জীবনের কোনো খবরের পাতায় তেমন আসেনি। আর কেনই বা আসবে? পরীমনি তখনও নায়িকা বনে যাননি। তখন তিনি ছিলেন গ্রামের 8-10 জন সাধারণ তরুণীর মতোই, যাকে এখন পরীমনি নামে চিনছেন। আদতে তিনি তখন ছিলেন শামসুন নাহার স্মৃতি। শামসুন নাহার স্মৃতির প্রসঙ্গেই আসা যাক। সময়টা 2010 সাল। পারিবারিকভাবে পরিচিতি থাকায় সম্পর্কের চাচাতো ভাই ইসমাইল হোসেন জাম্মাদারকে বিয়ে করেন এখনকার পরীমনি তথা শামসুন নাহার স্মৃতি। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি। 2 বছরের মাথায় 2012 সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি। সময়ের ব্যবধানে তখন পরীমনির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল বেশ আগে। 14 বছর আগে সে পরীমনিও এখনকার পরীমনির মাঝে যেন বিস্তার ফারাক। সে সময় পরীমনি তার নানা বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে তখনই হয়, যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেই জানা গেছে। শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পর ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2টি সন্তান রয়েছে। কিন্তু সঙ্গী পাল্টে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরীমনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আলোচিত এই নায়িকার কাগজে কলমে তার 4টি বিয়ের খবর কারোই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর 2012 সালের 28 এপ্রিল ফেরদৌসী কবির সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরীমনির। সেই দ্বিতীয় স্বামী নানান আপত্তি অভিযোগ তোলেন পরীমনির বিরুদ্ধে। সৌরভ জানান, কলেজে পড়ার সময় মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনি। তার কিছু ছবি পত্রপত্রিকায় ছাপান ওই ব্যক্তি। এরপর থেকে গ্ল্যামার দুনিয়ার যাত্রা শুরু হয় তার। শামসুন নাহার স্মৃতি নিজের নাম বদলে রাখেন পরিভানু, পরে অবশ্য সেই নাম বদলে রাখেন পরীমনি। আবার নায়িকা হওয়ার পর 2020 সালের 14 এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হোসেনের সঙ্গে বাগদান সারেন পরীমনি, কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ডালিউডে কান পাতলে শোনা যায় পরীমনির আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল, কিন্তু তা টেকেনি। এরপর গত বছর মার্চে থিয়েটার কর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। এই সংসার টেকেনি 3 মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরেই গত বছরের 17 অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করলেন পরীমনি। রাজের সন্তানের মাও হয়েছেন, কিন্তু সেই সংসার এখন নেই।